বৃহস্পতিবার হিঙ্গলগঞ্জে ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, গাছ ভেঙে পড়ে, গবাদি পশু গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে, বাড়ি রাস্তার উপর পড়েছে গাছ। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছে সঙ্গে, আরো জানাবে। অনুপম, এখন কি অবস্থা? দেখো, গতকাল রাতে হিঙ্গলগঞ্জের যে পূবের যেই এলাকা, সেই এলাকায় ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে বাড়ির উপরে। সেই সব বাড়ির যেসব মানুষ বাস করতো তারা বিপদ বুঝতে পেরে বাড়ির থেকে দৌড়ে পালিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছে ঠিকই, কিন্তু গবাদি পশু, বেশ কয়েকটি গবাদি পশু মারা গেছে, বেশ কিছু গবাদি পশু আহত হয়েছে এবং রাস্তার ওপরে তারে ইলেকট্রিক তার, ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই মুহূর্তে সেখানে গাছ কেটে রাস্তা পরিষ্কার এবং বাড়িঘর পরিষ্কার করার কাজ চলছে। গ্রামের মানুষ হাত দিয়েছে, স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়েছে এবং স্থানীয় মানুষ যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের যেটা দাবি যে তারা এইসব গবাদি পশুর দুধ বিক্রি করে তারা সংসার চালাতো, তাদের যদি সরকারি কিছু সাহায্য পায় তাহলে তাদের উপকার হয়। এবং এই বিষয়ে কিন্তু স্থানীয় যে পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখ, তিনি যেটা জানিয়েছে যে তারা অবিলম্বে তাদের বাড়িতে যাবেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে সরকারি সাহায্য যাতে তাদের করা যায় তার আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ অনুপম। হঠাৎ 8:30টার ঝড়ে আমার গরু গাছ ভেঙে আমার গরু গোয়াল চাপা যায়। 5টা ছাগল ছিল, 3টে গরু ছিল, 2টো অসুস্থ, একটা মারা যায়। গরুর দুধ বিক্রি করে আমার সংসার চলে। এই আমার সর্বশান্ত হয়ে গেলাম। আমার এখন এই অবস্থায় সরকার যেন আমার পাশে থাকে। দেগঙ্গার কলাপোল পালপাড়াতেও ঝড়ে একেবারে লন্ডভন্ড দশা। ঘর ভেঙে পড়েছে, একের পর এক ঘর চাপা পড়ে 8 জন আহত হয়েছেন বলে জানা গেছে। জিয়াউল রয়েছে সঙ্গে, কথা বলবো। জিয়াউল, কি পরিস্থিতি এখানে? দেখো, দেগঙ্গার একেবারে ঘূর্ণিঝড় টর্নেডোর একেবারে দাপটে অতিষ্ঠ মানুষ। প্রায় দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের কলাপোল পালপাড়া এলাকায় প্রায় 8 থেকে 10টি বাড়ি ভেঙে পড়েছে এবং সেই বাড়ি চাপা পড়ে একাধিক মানুষ কিন্তু আহত হয়েছেন। এখনো পর্যন্ত 8 জনের খবর পাওয়া যাচ্ছে। ফলে প্রচুর পরিমাণে কৃষিক্ষেত যেমন নষ্ট হয়েছে, গাছপালা ভেঙেছে এবং প্রচুর পরিমাণে বাড়িঘরও ভেঙেছে। ফলে রাতে প্রায় কয়েক সেকেন্ডের ঝড়ে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে এই কলাপোল এলাকা। ফলে একাধিক বাড়ি ক্ষতি হয়েছে এবং সেখানে যারা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে পঞ্চায়েতের পক্ষ থেকে ঘটনাস্থলে যাওয়া হয়েছে, সমস্ত রকম আর্থিক সাহায্য করা হবে। কারণ যেভাবে এই টর্নেডো কয়েক সেকেন্ডের ঝড়ে একেবারে লন্ডভন্ড এই দেগঙ্গার কলাপোল এলাকা, ফলে অনেক মানুষের আতঙ্কের রয়েছে এবং প্রচুর পরিমাণে কৃষিক্ষেত যেমন ক্ষতি হয়েছে, গাছপালা ভেঙে পড়েছে এবং প্রচুর বাড়ি নষ্ট হয়েছে। এখনো পর্যন্ত 8 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন ঘটনাস্থলে গেছে এবং পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সবটাই খতিয়ে দেখা হবে এবং আশ্বস্ত করা হবে সরকার তাদের পাশে রয়েছে, এমনটা আশ্বস্ত করেন। ফলে যেভাবে এই ঘূর্ণিঝড় টর্নেডোর ঝড়ে অতিষ্ঠ সাধারণ মানুষ, ফলে অনেকটা আতঙ্ক রয়েছে এই কলাপোল এলাকার মানুষ। সেটা অনেক ধন্যবাদ জিয়াউল। আমার এই ঘরের মধ্যে আমি ঘুমিয়েছিলাম আর ওই ঝড় এসে আমার এই হাতে লেগেছে। সবাই আটকে ছিল, জানলা ভেঙে লাস্টে বের করতে হয়েছে। দেখেন পরিস্থিতি। আমি ভ্যান চালাই, আমার ভ্যানটাও এখনো ভেঙে চুরে পড়ে আছে ওখানে। আর ঘরটা কিচ্ছু নেই আমার, মানে ঘরের ভিতরে যা যা জিনিসপত্র সব। কি ঝড়টা কি আচমকা হয়েছে নাকি? আচমকাই হয়েছে। তারপরে আস্তে আস্তে ঘরটা যখন পড়ে যাচ্ছে তখন আমরা সবাই 3 জন চাপা পড়ে গেছি। তো মাথায় লেগেছে, রক্ত বেরোচ্ছে, মাথা তো ফেটে গেছে, ঘর তো পুরো শেষ, পুরো মাটিতে মিশে গেছে। পুরো মাটিতে মিশে গেছে।